বিয়ের কেনাকাটা করতে চলে আসলাম আমরা। প্রথমে আসলাম শাড়ির দোকানে, বেনারসি শাড়ি কেনার জন্য। বিয়ের বিয়ের শাড়ি না, এটা না, এটা না, আমি আপনাকে দেখাচ্ছি। এটার মধ্যে আপনি মেরুন কালার দেখান তো। এই ডিজাইনের আর একটা মেরুন কালার দেখান। হ্যাঁ, এটাও কি বেনারসি? সব বেনারসি যা দেখানো সব না, এরকম না, সেম এই ডিজাইনে কালার চেঞ্জ নাই। একই ডিজাইন দেখা, ডিজাইনটা খুলে সেম একই ডিজাইন। এটা হলো কাতান। ওনাদের হলো বিষয়। এতক্ষণ দেখলাম আমরা বেনারসি, আর এটা কাতান। এটা কাতান না, কাতানের পার মেলা করা। ওকে, এইটাই তো দেখান তো। হ্যাঁ দেখেন। এই শাড়িটা কালার যেরকম চাচ্ছেন আপনি সেরকম কালারও আছে, এরকম ডিজাইন আছে, জানো? এটা কি বেনারসি? বেনারসি। এবার দেখেন। এখানে যা দেখতে পারেন সব বেনারসি। সব বেনারসি, আচ্ছা। এটা যে কোনো স্ট্যান্ডার্ড কালার আছে। এটা হালকা না, বিয়েতে এটা দেওয়া যাবে না। এটা বিয়েতে ভালো লাগবে, শাড়িটা সুন্দর সুন্দর বেনারসি, কালারও চমৎকার। ম্যাচিং দেখছেন তো সুন্দর আপনার। হুম, ওটা ব্লাউজ পিসও সুন্দর, ওই যে ওটা হলো ব্লাউজ পিস আপনার। আমরা আসলাম আর এক দোকানে বিয়ের শাড়ি দেখার জন্য। তো বিয়ের শাড়ি নিয়ে এরা অনেক দেখা দেখি করতেছে, কোনটা হবে জানি না। ফাইনালি বিয়ের জন্য আমরা এটা চয়েস করলাম। এটা বিয়ের শাড়ি, আর এটা হচ্ছে গায়ে হলুদের শাড়ি। ওকে, ঠিক আছে, এটা তো মোটামুটি কনফার্ম আমাদের। এটা কি কনফার্ম হচ্ছে? 1000 টাকা দিয়ে দাও, 450। কেনাকাটা শেষ আমাদের না? কি কিনলা? শাড়ি। কয়টা শাড়ি? অনেকগুলো শাড়ি। হ্যাঁ, চলো। তার মধ্যে একটা আমার আছে। ও, বিয়ের জন্য এখানে কসমেটিক্সের শপিং হয়ে গেছে না? বিশাল লিস্ট কসমেটিক্সের। কসমেটিক্সের লিস্ট হয়ে গেছে, কসমেটিক্স তুলে দিচ্ছে, আমরা কসমেটিক্স নিয়ে নিচ্ছি। আর অন্যান্য যা আছে সবগুলো মোটামুটি কমপ্লিট আমাদের শপিং। বুটিক অনেক কিছু, বাবা বিশাল লিস্ট কসমেটিক্সের। ফুলের দোকানে চলে আসছি। এখানে আছে গোলাপ। বিয়ের জন্য সমস্ত কেনাকাটা আমাদের শেষ। আমরা এখন আসছি ফুল কিনতে। ফুল কিনলাম, বাসর ঘরের জন্য বিভিন্ন রকমের ফুল দরকার আমাদের, তাজা ফুল। এখানে আছে গাঁদা ফুল, গোলাপ ফুল আর রজনীগন্ধা, সেই সাথে আরও কিছু সুন্দর সুন্দর ফুল আছে। সেগুলো থেকে আমাদের পছন্দ মতো ফুল আমরা কিনে নিলাম। আমরা আসলাম ঈশ্বরদীর কাঁচা বাজারে বিয়ের কাঁচা বাজার করার জন্য। এখন যাব মাংসের বাজারে। বাজারে চলে আসছি আমরা। এটা হলো ঈশ্বরদীর মাছ বাজার। বড় বড় অনেক মাছ দেখতেছি। আমরা চলে যাই মাংসের বাজারে। খাসি নিব না ভাই। গরু কত করে আজকে? গরু কত কত? 750। কত করে বেচতেছেন? কত করে বেচতেছেন? 720। আরে তো বুঝলাম, অস্ট্রাল না দেশি গরু? কি কোন জাত থেকে নিব? কোথা থেকে নিব? আচ্ছা, আসেন। অনেক মাংস দোকান ঈশ্বরদী বাজারে, প্রচুর মাংসের দোকান। দেশি ষাঁড় গরু না? দেশি ষাঁড় গরু কত করে বেচতেছেন? 750 টাকা, কেউ 30 টাকা বেচছে। কেউ 30 টাকাও দিচ্ছে। জি, অনেক দরিদ্র মানুষ আছে,
আগে তো চাপ দিবা লাগে। কষাই আর ওই ব্যবসা নাই, ব্যবসা নাই না ওই ব্যবসা নাই, এবারও লস যাবে অনেক। কেন? কত করে মন কিনছেন আপনারা গরু? 28,000 টাকা মন গায়ে কিনা লাগে হাটের থেকে। হুম ক্যারিং খরচ আছে, হুম। দোকান খরচ আছে, হুম আর ধরেন 30,000 টাকা মন বেচা মেকআপ করা যায় না। মেকআপ করতে পারতেছেন না। জি না। মেয়ের বাড়ির লোকজন তো দেখতেছি আমরা। মাছ তো নিয়ে যাবেন, মাছ এই টাইমে গেলে মাছ কুটে দিবে কেটা? কই মাছ কেনা? এই যে দেখি 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 দেখি, আমাদের বাড়িতে কিন্তু এখনো মাছ যায় নাই, এরা এখনো মাছ কিনে বাজারে ঘোরাঘুরি করতেছে। যান যান, মাছ নিয়ে যান। আচ্ছা, এই যে মাছ মেয়ের বাড়ি থেকে মাছ কিনে ফেলছে, কিন্তু বাড়িতে যায় নাই আমাদের। যান নিয়ে যান, কিছু তো থাকবেই, সেটা আমরাও জানি। পিস পিস করে রাখছেন। সব কি রান নাকি এগুলা? না, এটা চাপও আছে, এটা চাপ আছে না? এটা পোক আছে, এটা চাপ আছে। কত করে রাখবেন? আচ্ছা, আপনি 30 টাকায় দিয়ে যান। আমি কি বলবো? 20 করেও তো রাখতেছে, দেখলাম ওইদিকে। না, না। রাখতেছে না? রাখতেছে, ওটা নর্মাল করবো কস্টাল না, না। ওই যে কিছু গাভি আছে, গাবি মিক্সিং করতেছে। স্যার করতেছে। আচ্ছা, এটা কিসের মাংস? এটাও রানেরই, রানের। চারটা। এই অংশটার মান ভালো। সামনের রান নাই, শেষ। সামনের রানের এই করলি হবে, ওই যে ওইটা নেন। এটা সামনের রান হবে না? ওইটা দেন। এটা দেন। আমি সততার মাধ্যমে চলতে চাই এবং পৃথিবীর যেন সত্য মাধ্যমে চলে। হ্যাঁ, রান আছে। হ্যালো, এটা নেওয়া যায়? এটা না, এটা নাও, চলে যায়, সব চলে যায়। হ্যাঁ, কাটে তো নিবই। হ্যাঁ, হ্যালো, এ রানে মাংস পাওয়া যাবে, এ রানে মাংস পাওয়া যাবে। হ্যাঁ, এটা কি পিছনের রান? জি, তবে এই গোষ্ঠটার মান ভালো, পিছনের হলে মান ভালো। আপনার এটা নেন, খেয়ে মজা পাবেন। এই গোষ্ঠটা নরম হাড্ডি আছে, কিছু খুবই সুন্দর আছে। আমরা মাঝে মধ্যে এটার গোষ্ঠ নিয়ে যাই বাসার জন্য। তাই আমরা এই কয়টা চয়েস করে দিছি, দেখি কতটুকু মাংস আসলো। রানের ভিতর ওই চর্বি ছিল না, ওটা আলাদা পাই। এদের সবাতে লাগানো আছে বাপাইকে। টোটালটা মাপ দেন তো, আচ্ছা, মাপ। টোটালটা মাপ দেন। আমরা হিসাব করেই রাখি দাদা। না, পুরা মাংসটা মাপ দেন, তারপরে দেখি আমার কতটুকু লাগে। এটা পরে কাটেন, পুরা মাংস মাপ দেন। হ্যাঁ, তুলে দেন। এইসব সব হ্যাঁ, আচ্ছা, ওইটুকু আগে তোলেন। আচ্ছা, আর একটা লাগে। কি দিছেন? কি দেবো? 8 গুণ আছে। এটা দেন। ওর সাথে দেখ, কালো ডাল গাছ। ও, ওটা চর্বি। 8 দিনে চর্বি আছে। এই যে চর্বি অনেকখানি আছে। 8 দিনে 8 দিন। কারণ আমি দেখাচ্ছি, আপনি নিয়ে না দেখুন। একদম শুধু বসে একটু চর্বি। চর্বি অনেকখানি আছে, নাহলে এটা নিতে পারেন। সবগুলোর সাথেই চর্বি। না, ওটা না, এইটাই দাও। এটাই দাও। ওটা বাদ দেন। এটা বাদ। 8 গুণটা দেবো। না, এটাই। আচ্ছা, ঠিক আছে, এটাই দেন। 11 কেজি। হ্যাঁ, 11 কেজি হয় নাই? হ্যাঁ, আমরা মাংস নিলাম টোটাল 11 কেজি। আত্মীয় স্বজন আছে, সবাইকে নিয়ে ঈদের পরের দিন খাওয়া দাওয়া করবো। নিয়ে আসবো।
আর এদিকে হলো মুরগির বাজার, ওই পাশে সবজির বাজার, সব বাজারই এখানে দেখতে পাচ্ছেন। আর ওই সাইডে কাঁচা বাজার। আমরা আজকে আছি ঈশ্বরদী কাঁচা বাজারে। ঈদের বেশ কয়েকদিন পার হয়ে গেছে, আমরা চলে আসছি ঈশ্বরদী কাঁচা বাজারে। মাংস নিচ্ছি, গরুর গোশ, এরপরে নিতে হবে মুরগি। অন্য অন্য বাজার আছে, সব বাজার করে নিয়ে যাব। দুপুরে রান্না হবে, রাতে অতিথিরা আসবে, সবাইকে নিয়ে খাওয়া দাওয়া হবে। এখন বাজে প্রায় 12টা। ঢাকার মতো ঈশ্বরদীতেও মাংসগুলা পিস পিস করে ঝুলিয়ে রাখে, মানে এক একটা পিস থাকে, আপনার আপনার পছন্দ মতো মাংস কিনতে পারবেন। কিন্তু আমাদের সিরাজগঞ্জ বা উল্লাপাড়া ওই অঞ্চলটাতে আবার মাংস এইভাবে বিক্রি হয় না, পুরাটা গরু কেটে একদম চকিতে বিছিয়ে রাখে। আপনার প্রয়োজন মতো আপনি সেখান থেকে মাংস নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেন। তুলে দেন। বিসমিল্লাহ। ভাই এটা কত করে দিচ্ছেন? সোনালি কালার বার্ড 350। ঈদের জন্য, ঈদের বাজার, ঈদের বাজার। এটা কত করে দিচ্ছেন? এটা 200 রাখা যাবে। এটা 15টা হবে, 15 পিস। সোনালি দিতে হবে, কালার বার্ড নিব না কিন্তু। যা আছে সেটাই, এটাই। আচ্ছা দেন, কি আর করার আছে। বাজারে মুরগি নাই নাকি? আমরা মুরগি 15 পিস পেলাম না, 14 পিস নিতে হলো। আছে 9 কেজি 700, 9 কেজি 700 গ্রাম, 350 করে ধরতেছে ভাই। তাহলে আসতেছে টোটাল 3400 টাকা আসতেছে। ঈদের পরপর মুরগির বাজার বেশ গরম। মাছের বাজার মনে হয় একটু কম আছে, মাছের বাজারও বেশি। আসলাম মাছ বাজারে, দেখি বাজারে আজকে কি কি মাছ আছে। ঈদের পরের মাছ বাজার, দেখি ঈদের পরের মাছ বাজারে কি অবস্থা। ভাই এটা কত? গলদা কত? 900 টাকা কেজি। গলদা চিংড়ি 900 টাকা কেজি বিক্রি হচ্ছে। চিংড়ি অবশ্য ফ্রেশ, 900 টাকা কেজিতে বিক্রি। দেখি এ পাশে নদীর কিছু মাছ আছে। ভাই ভালো আছেন? নদীর মাছ আছে কিছু। গোচই কত করে দিচ্ছেন? 200 টাকা পোয়া, 800 টাকা কেজি। ঘাইরা এটা 800, এটা 600। বাইলা বেলে মাছ 600। চিংড়িগুলা বেশ বড় বড়, গলদা চিংড়ি বেশ মাছ আছে। এই পাশের গুলা অনেক বড় বড় চিংড়ি, গলদা। এটা কত করে? 1100। এটা তো চাষেরটাই না? চাষেরটা 1100 টাকা কেজি। আসলাম মাছ বাজারে। রুই কত? 350 টাকা। আর সিলভার বিগ হেড 320, 240। মাগুর কত? কত? মাছ বাজারে মাছ কম, তাই আমি এসে দেখতেছি মাছ নাই, মাছ বিক্রি হয়ে গেছে সব। আমার আসাতে দেরি হয়েছে, বাজারে মাছ নাই। রুই কত করে ভাই? 350 করে বেচতেছেন। কতটুকু আছে ওজন এগুলা? 2 কেজি রুই 350 টাকা কেজি। আর কার্প, কার্প কত করে? গ্লাস কার্প 280, 260 টাকায় বিক্রি। বড় ইলিশ, বড় বড় ইলিশ আছে। ইলিশ কত করে বিক্রি? ইলিশ ইলিশ কত করে দিচ্ছেন? বড়টা 2600 কেজির উপরে। আর ছোটটা ভাই
এই যে এটা এটা 2500, এটা 2500, এটা মানে 800। এটা 800 টাকা কেজি। ভাইরা বিক্রি করতেছে ইলিশ মাছ, বরিশালের ইলিশ। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম, অনেকদিন পর কাকার কাছে আসলাম। কি অবস্থা কাকা? আলহামদুলিল্লাহ। মাছ তো মাশাআল্লাহ দেখার মতো মাছ নিয়ে আসছেন। আমার সারা জীবন আমার দোকানে দেখার মতনই মাছ। আপনার দোকানে দেখার মতোই মাছ থাকে। বাঘার কতটুকু ওজন? পদ্মার, পদ্মার। এটা যমুনার না, এটা পদ্মার বাঘার, বেশ বড় সড়ো। কাকা এটা কতটুকু ওজন? 8 কেজি ওজনের বাঘার মাছ, পদ্মার বাঘার। কত করে বিক্রি হচ্ছে এটা? কত চাচ্ছেন দাম এটা? কত চাওয়া এটা? ওটার দাম কত? 28টা 64, 9000 টাকা। 8 8 64, 800 টাকা কি? 7000 টাকা। 7000 টাকা দাম চাচ্ছেন এটা? 7000 টাকা ওর দাম। 7000, আচ্ছা। সস্তা দাম, সস্তা দাম। এটা 800 টাকা কেজি, সস্তা দাম। 800 টাকা কেজি, আচ্ছা। কাকা বোয়াল কোথাকার? সস্তা। বোয়ালও পদ্মা? বড়শিতে ধরা না জালে ধরা? এটা জালে ধরা। কয় কেজি ওজন? 4.5 কেজি। মাশাআল্লাহ, রঙিন একদম সোনালী বোয়াল। এটা কততে বিক্রি হবে কেজি? 1200। বোয়াল 1200, আজকেরই ধরা তো না? 1200 টাকা কেজি। বহুদিন পর রিঠা দেখলাম, বেশ বড় সাইজের, পদ্মার, এখনো তাজা। কত করে বিক্রি? 1650। বাঘারের চেয়ে রিঠার দাম বেশি এখন। এটার দাম অনেক বেশি না, ডবল। ডবল রিঠা বা 1600 টাকা কেজি। 1 কেজির উপরে ওজন না এগুলা? 1 কেজি 300, 350, 400। 1 কেজি 300, 350, 400 টাকা। আমার তো মাছ অনেক পছন্দ হয়েছে, কিন্তু আজ তো বাড়িতে বিয়ের অনুষ্ঠান। আজ তো বাড়িতে বিয়ের অনুষ্ঠান। কাকা রিঠা 1200 টাকা কেজি করা যায় না? 1600, 1600। সামান্য একটু কমাই দিতে। চিতল কত করে? চিতল 850 টাকা। চিতল 850 টাকা কেজি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আলহামদুলিল্লাহ। আমার কাজই তো মাছ বাজারে ঘোরা। ওই বাগানটা নিয়ে যাও। হ্যাঁ, এই বাগানটা নাও। বাগান নেন ভাই, না বড়টা নেন? বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছে আজকে। এটা কয় কেজি? এটা 4.5 কেজি, 4 কেজি 600। 4.5 কেজি। এটা কত করে কেজি? ওই একই দাম ধরবো না দাম। 8000। দাম আমরা কমে বেশি, মাছ আমরা কমে বেশি। বাঘার মাছ 500 টাকা বাদ দিতে। অনেকদিন বড় রিঠা পাইনি, দেখি একটু। দেখা লাগবে না, দেখা লাগবে না। পদ্মা নদীর রিঠা মাছ তাজা আছে না? হ্যাঁ, তাজাই দেখো, লড়তেছে না। নড়তেছে। দুইটা কতটুকু ওজন আসলো? দুইটা 2 কেজি 700। মানে এক একটা 1 কেজির উপরে ওজন আছে। অনেকদিন এরকম সাইজের রিঠা মাছ আমি বাজারে পাই না। দেখার মতো মাছ। আর রিঠা মাছ আমার খুব পছন্দের একটা মাছ, প্রিয় মাছ। 1500-র নিচে দেওয়া যাবে না। 15 আমি করলাম 1450, কিনেছি 1500। 75 টাকা বাঁধতাম না, 3900 টাকা। তুমি খাও। দেন দেন, আপনি এই মাছ আমাকে দেন। এই মাছের ছবি করিলে আমার ছবি ছবি হ্যাঁ, আপনাকে দিছি তো। সস্তা বাড়া দিলে তাতে দড়ি আমার কাছে একটু আছে। ঠিক। আমি তাতে 2 টাকা বেশি বেচতাম, তোমার কাছে তো কি না দামে বেচতাম। হ্যাঁ, তাতে 2 টাকা আমি লাভ করতে পারি। ঠিক আছে। না আমি আসলাম গরুর গোশ নেওয়ার জন্য, কিন্তু মাছ বাজারে আসলে তো আমার মাছ দেখতে ভালো লাগে। আপনারা জানেন মাছ বাজার ঘুরি আমি, বাংলাদেশের সব মাছ বাজার। তো আসলাম কাকার সাথে দেখা করতে। কাকার কাছে দেখি সুন্দর সুন্দর মাছ। বাঘার মাছও পছন্দ হচ্ছে, রিঠা মাছও পছন্দ হচ্ছে, কিন্তু বাঘার মাছ আজকে নেওয়া যাবে না। বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলতেছে, মাছ নিয়ে গেলে বিপদ হবে। আচ্ছা, ছোট এই মাছ নিয়ে যাই, ফ্রিজে রাখবো, ইনশাল্লাহ কালকে খাওয়া যাবে। আদা এটা কোথাকার? বার্মা। ইন্দোনেশিয়া, কেরালা, ইন্ডিয়ান এগুলাই ও, এটা সব একই, সবাই কি? কোনটার কি দাম? এটা কত? সবই 120। সবই 120। ঢাকিতে ঢালি নিয়ে আসবে, তুমি বস্তা নিয়ে আসলে কে? আমাদের বাজার প্রায় শেষ পর্যায়ে। মোটা মোটা আদা লাগবে, কাঁচামরিচ লাগবে না? কাঁচা মরিচও লাগবে। হয়েছে, হাফ কেজি তো? ও, এটা অনেক ভারী।
আমরা চলে আসছি ঈশ্বরদীর পাইকারি এই যে পেঁয়াজ রসুনের বাজারে। ওই পাশে আর একটা ছিল আমরা ছোটোবেলায় যেটা দেখছি, আর এটা এই পাশে নতুন, আগে যেটা স্বপ্ন সিনেমা হল ছিল সেই সিনেমা হলের পাশে, পৌর সুপার মার্কেটের পাশে। আমাদের বাজার করা শেষ, আমরা মাংস কিনলাম, মুরগি কিনলাম, আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ শসা আদা সবই কিনে ফেলেছি। সেই সাথে বাড়ির জন্য পছন্দের দুইটা মাছ পেয়েছি, বড় বড় নদীর রিঠা মাছ, পদ্মা নদীর মাছ। এত বড় রিঠা মাছ আমি অনেক দিন পাই নাই। তো বাজার শেষ, বাড়িতে ফিরে যাচ্ছি। বাড়িতে অনেক কাজ, অনেক দেরি হয়ে গেছে, 1টা বেজে গেছে। বাজার নিয়ে আরো আগেই পৌঁছানো উচিত ছিল। এখনো অনেক কিছু বাজার বাকি আছে, চাল আছে, তেল আছে, অন্যান্য অনেক মশলাপাতি কেনা বাকি আছে। আমরা পরে এসে সেগুলো সম্পন্ন করবো বাজার। এখন বাড়ি ফিরে যাই।